আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ কিন্তু অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি বা উস্তে ভাজি। চিংড়ি মাছ দিয়ে উচ্চে ভাজি ভাজতে হলে এই যে প্রথমে আমি একেবারে ফ্রেশ দেখুন আধা কিলো উচ্চে নিয়ে নিয়েছি। এই যে দেখুন একেবারে টাটকা উচ্চে বা করলা। এবার আমি এই যে তিনটা মতো বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ কিন্তু চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এবার আমি সুন্দরভাবে কুটে ধুয়ে ফ্রেশ করে একবার আমি কিচেনে চলে যাব। চিংড়ি মাছটা আমি ওপরের এই যে খোসাটা রেখে দেব। আমি মাথাটা কাটার পরে এখানে দুইটা রগ আছে, রগটা আমি টান দিলেই কিন্তু চলে আসবে, তাই পুরো খোসাটা সহ আমি রেখে দেব। এই তো আমি করলা এবং চিংড়ি মাছ কুটে ধুয়ে একেবারে ফ্রেশ করে চলে এসেছি কিচেনে। এসে আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি করলাতে আমি 150 পরিমাণ তেল ব্যবহার করেছি। আসলে করলা ভাজাতে অনেকটাই তেল লাগে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। তেলটা দেওয়ার পরে একটু গরম হয়ে আসলেই এই যে আমি দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি। তারপরে 4 থেকে 5টা পরিমাণ কাঁচা মরিচ আমি এই যে 2 ফালা করে কেটে দিয়েছি। এই যে ঠিক বেশি কিন্তু এখানে বাদামি কালার করা যাবে না। এই যে অল্প অল্প একটু ভাজা হয়ে গেলে সে পর্যায়ে এসে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। 1 চামচ মতো আমি এই যে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। হাফ চামচেরও কম আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা মরিচ দিয়েছি এই কারণে। এবার আমি আধা চামচ মতো এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব আস্তে চুলাটা জালটা রেখেই কিন্তু আস্তে আস্তে মশলাটা ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজের সঙ্গে যখন মিশে যাবে বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে তেতো ভাবটা এসে পড়বে। এ পর্যায়ে এসে করলা এবং আলুগুলো আমি সুন্দরভাবে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন কিভাবে আমি করলা এবং আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে প্রতিটা করলা এবং আলুর সঙ্গে মশলাগুলো মেশানোর পরে আমি এ পর্যায়ে এসে 5 মিনিট নয় 3 মিনিট মতো আমি করলা ঢেকে দেব, করলা থেকে পানি বের হওয়া পর্যন্ত। দেখুন এই যে 3 মিনিটেই কিন্তু করলা থেকে পানিটা বের হয়ে গিয়েছে। এই পানিটাই হচ্ছে করলাটাকে তিতো ভাবটা টেনে আনে। এই করলা থেকে পানি বের হয়ে গেলে তেতো ভাবটা কিন্তু একেবারে কেটে যাবে, হালকা হালকা থাকবে। করলা তো করলাই, করলায় যদি আবার তেতোই না থাকে করলার কি আবার মজা আসে? তাই তেতো ভাবটা করলাতে থাকবেই, কিন্তু তেতো ভাবটা একটু কমানোর জন্য পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। করলা বা উচ্ছে যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি এই যে লবণ আর হলুদ আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এই যে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে। এই যে মাখানো চিংড়ি মাছটা আমি এবার একটু তেল আমি দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন সে তেলের ভিতরে এই যে চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে 2 মিনিট মতো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন চিংড়ি মাছের গন্ধটা আলাদাভাবে বের হয়ে চলে যাবে সেই মুহূর্তে আমি কিন্তু করলার সঙ্গে এই যে চিংড়ি মাছটাকে আমি মিশিয়ে দেব। এ পর্যায়ে এসে ভালোভাবে চিংড়ি মাছটা আর করলাগুলো নাড়াচাড়া করে এই যে ভেতর থেকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে এইভাবে। আর একটা কথা আপনাদেরকে বলি, একবারের ওপরে কখনো করলা ঢাকার চেষ্টা করবেন না, তাহলে করলার যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কিন্তু একবার ঢাকা দিয়েছি, সেই ঢাকাতেই কিন্তু করলাটা দেখুন কত সুন্দর গাটা সবুজ হয়ে আছে। সবুজ রাখতে হলে করলা কখনো ঢেকে রান্না করবেন না। আর তেতো ভাবটা কিন্তু কমাতে হলে আর একটা জিনিস ফলো করতে হবে, চুলার আঁচটা কিন্তু একই সমানভাবে কিন্তু চুলার আঁচটা দিয়ে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না। তাহলে কিন্তু সুন্দরভাবে করলা ভাজি হয়ে যাবে একদম তিতো ছাড়াই। দেখুন কত সুন্দর করলা কিন্তু ভাজা আমার অলরেডি হয়ে এসেছে। এত কিছু ডিটেলস শুধু আমি নতুন ভাই বোনদের জন্যই বলে থাকি। নতুন ভাই বোনেরা হয়তো নতুন সংসারে বেঁধেছেন কিন্তু রান্নাবান্না একটু কাঁচা, তাই তাদের জন্যই ডিটেলস আমি সব কিছু আমি ভেঙে বলার চেষ্টা করি। হয়তোবা কোনো নতুন ভাই বোনের একটু হলেও উপকার আসবে। এই তো আমার করলা ভাজি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর করলা ভাজি কালার এবং সুন্দর একটু মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত
চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি বা উচ্ছে ভাজি। আমি যেভাবে করলা এবং চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ভেজে দেখালাম, ঠিক এভাবে আপনারা একদিন ভেজে খেয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা। এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে যায় এবং খেয়েও যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। লাইকের সাথে সাথে অবশ্যই আমি একটা সাবস্ক্রাইব চেয়ে নেব আপনাদের কাছ থেকে। একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন যথাযথ সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ভিডিও ছাড়তে ছাড়তেই এই নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবেন, আর সঙ্গে যদি মসুরি বা মাসকালার ডাউল থাকে তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা রেসিপি। সেই সাথে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন এবং আশপাশের মানুষের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।